মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালতে, তবে সেখানে আদালত বসতে দেবে না মাদ্রাসা শিক্ষার্থীরা। গেট বন্ধ করে বকশীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি সহকর্মী রাব্বি হোসেনের সঙ্গে। রাব্বি, এই যে জামিন শুনানি কখন থেকে শুরু হওয়ার কথা ছিল, আর পাশাপাশি অস্থায়ী আদালতের প্রসঙ্গে যেই মামলার কার্যক্রম, সেখানে তো মাদ্রাসা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, তো সবশেষ পরিস্থিতি আপনি সেখান থেকে কি দেখতে পাচ্ছেন? অনেক বিডিআর বিদ্রোহের মামলার আজকে জামিন শুনানির কথা রয়েছে এই বকশীবাজারে আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী আদালতে। তবে এখানে গতকালকে রাত থেকে এই মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে রাস্তা অবরোধ করে এই মাঠের গেটে তালাবদ্ধ করে তারা অবরোধ করছে। তারা আসলে বলছেন এই মাঠে তাদের অস্থায়ী আদালতে কোনো প্রকার অস্থায়ী আদালতের কার্যক্রম করতে দিবে না তারা। সেই দাবি নিয়েই তারা এই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখেছি এখানে অবস্থান নিয়ে আছেন। এখনও কিন্তু সেই অবস্থান কর্মসূচি তাদের রয়েছে এবং এখন পর্যন্ত যেই শুনানির কার্যক্রম সেটি আসলে আমরা কোনো কিছুই দেখিনি। এখানে কোনো আইনজীবীকে আসতে দেখিনি। পাশাপাশি যারা বিডিআর বিদ্রোহের বা বিডিআর সদস্যদের যারা ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে তাদেরকে এই জায়গাগুলোতে আসতে আমরা দেখিনি। অর্থাৎ বকশীবাজার মোড়ের যে রাস্তাটিতে রয়েছে সেখানেও আসলে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। এই পাশে কারাগারের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতেও শিক্ষার্থীদের অবরোধের যে চিত্রটি সেটি রয়েছে। তবে গতকালকে আইন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে এই বকশীবাজারের এই অস্থায়ী আদালত থেকে বিডিআর বিদ্রোহের মামলার বিচার কার্য সরিয়ে সেটি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের পাশের অস্থায়ী আদালতে আসলে করা হবে বলে জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে মধ্যরাতে আবার সেটি আসলে নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ার কারণে সেটি স্থগিত রাখা হয়েছে এবং আবারও আইন মন্ত্রণালয় থেকে আসলে বলা হয়েছিল যে এই আলিয়া মাঠের যে অস্থায়ী আদালত এখানেই আসলে এই বিডিআর বিদ্রোহের যে মামলার যে আজকে জামিন শুনানি সেটি আসলে এখানে করা হবে। তবে সকাল থেকে আমরা দেখেছি যে এখন পর্যন্ত কাউকে এখানে আসতে দেখিনি। তবে 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এই জামিন শুনানি। তবে এখানে আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত সেই যে আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এই অস্থায়ী আদালতে বকশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠে জামিন শুনানিটি অনুষ্ঠিত হবে সেটি এখন পর্যন্ত বহাল রয়েছে। তবে কাউকে আমরা এখন পর্যন্ত আসতে দেখিনি এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি আলিয়া মাদ্রাসার, তারা বলছেন শুধু এই বিডিআর বিদ্রোহের যেই জামিন শুনানি সেটি নয়, পুরোপুরি এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে যাতে অস্থায়ী আদালতটি আসলে সরিয়ে নেওয়া হয়, এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু তারা আজকে এখানে গতকাল রাত থেকে এখানে তারা রাস্তা অবরোধ করেছেন। এখানে কোথাও কোথাও তারা আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন, এখানে গেটে তালাবদ্ধ অবস্থায় রেখেছেন এবং তারা বলছেন যে মধ্যরাতে এখানে কয়েকজন পুলিশ সদস্য এসে এই তালাটা ভেঙে এখানে প্রবেশ করেছে এমন একটি অভিযোগ তারা করেছেন শিক্ষার্থীরা। এবং এখানে আজকে তাদের এই আলিয়া মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের একটি বার্ষিক অনুষ্ঠান রয়েছে এবং আমরা পাশেই একটা দেখেছি যে এখানে একটি প্যান্ডেল সাজানো হয়েছে, যদিও সেই অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে এই কারণে। অর্থাৎ এখানে একটি দোদুল্যমান সৃষ্টি হয়েছে যে আজকে এই আদালতে অস্থায়ী আদালতে এখানে জামিন শুনানি হবে কি হবে না। যদিও এখন পর্যন্ত তাদের যে পূর্ব নির্ধারিত ঘোষণা আইন মন্ত্রণালয়ের যে এই অস্থায়ী আদালতে জামিন শুনানিটি অনুষ্ঠিত হবে সেই তাদের যে ঘোষণা সেটি বহাল রয়েছে। তবে আমরা দেখেছি যে গতকালকে বিডিআর বিদ্রোহের যারা বিডিআর সদস্যদের ভুক্তভোগী পরিবারগুলো রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করেছেন, শহীদ মিনারে জড়ো হয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন। তারা বলছেন যে বিডিআর বিদ্রোহের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেখানে দুইটি যে মামলা হয়েছিল, হত্যা এবং বিস্ফোরক আইনের মামলা, হত্যা মামলায় অনেকে সাজা হয়েছে, অনেকে সাজা ভোগ করেছেন, এখন বিনা বিচারে তারা কারাভোগ করছেন দীর্ঘদিন ধরে, যার কারণে যারা ভুক্তভোগী পরিবারগুলো রয়েছেন তারা বলছেন যে তাদের যাতে আসলে জামিন দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়, কারণ তারা একটা এই যে বিডিআর বিদ্রোহের কাণ্ডের সঙ্গে তারা আসলে জড়িত ছিলেন না। শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকিয়ে রাখার প্রথম নীল নকশা হিসেবে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে বলে বলছেন যারা এখানে আন্দোলনকারী যারা রয়েছেন বা বিডিআর বিদ্রোহের ভুক্তভোগীর পরিবারগুলো যারা রয়েছেন তারা সেই সদস্যরা। তবে আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী মাঠে এখন পর্যন্ত শুনানির কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। এই ছিল আমার কাছে আলিয়া মাদ্রাসা থেকে সবশেষ খবর। অনেক দর্শক, আলোচিত যে বিডিআর বিদ্রোহের হত্যা মামলা এবং তার পাশাপাশি বিস্ফোরক মামলায় আজ শুনানি হওয়ার কথা ছিল আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে, সেখানে বিক্ষোভ করছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।